अरे दाঁড়াও না রে বাবা, এত কথা কেন বলছিস? ভিতরে পানি কোনরকম জিনিস পড়ে গেছে, সাপ টাপ সব পড়ে গেছে। সাপও পড়ে যায় ভিতরে। আবাস যোজনার ঘরের জন্য কাগজপত্র না দিয়েছি, কিছু হয়নি। দুয়ারে সরকারের কিছু হয়নি। কি করা যাবে দেখুন, বাড়িটার অবস্থা দেখুন হয়ে আছে। কি নাম আপনার? আমার নাম একটা ছেলে আছে, কলেজ শেষ হলো এখানকার, পড়া গরিব মানুষ, বিড়ি বেঁধে পড়িয়েছে। তো ছেলেটাকে মানুষ করছি, ছেলেটা কলেজ শেষ করলো, তারপরে ছেলেটা পড়তে আবার যাচ্ছে, পড়াতে পারছে না, প্রচুর খরচ, পড়াবেন না, পড়াশোনার তো দাম বাড়িয়ে দিস না। আর একটা ছেলে আছে, আর পড়াতে পারছে না, ভাতা কেউ করে না, মেয়েটার মেনটেনের ভাতা পড়ানোর জন্য লোকালের সঙ্গে যোগাযোগ করতে বলি, আমরা দায়িত্ব নিই। শুনুন, এই ঘর যাদের দেবার কথা তারা পয়সা মারছে, বাকি রইল আপনার ছেলের পড়াশোনা। আমাদের এখানে যারা যুবরা আছে ডিওয়াইএফআই, ওরা পড়ানোর দায়িত্বটা নেবে, ওরা পড়াতে পারবে। বাকি এইটার জন্য যে লড়াইটা, সেইটার জন্যই আমরা কোচবিহার থেকে হাঁটা শুরু করেছি। আমরা কলকাতা যাচ্ছি 2 মাস, তারপরে ওখানে গিয়ে আমাদের সমাবেশ আছে, ওটা রাজ্যের মানুষকে এবং আপনাকে সাথে নিয়ে এই লড়াইটা আমাদের হবে। 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে আপনিও আসুন, আপনার এই হকটাকে আদায় করে নেবার জন্য। এটা তো আপনার অধিকার, এই বাড়িটা তো আপনার পাওনা, দিচ্ছে না তো, এই পাওনাটা আদায় করার জন্য আপনিও আসুন। আসবেন তো? ঠিক আছে, যাবো, অসুবিধা হলে আপনি ফোন করবেন। আপনাদের যে জিনিসপত্রের এত দাম, আপনারা কি সঠিক দাম পাচ্ছেন? না, শেষ হিসাবে পাওয়া যায় না তো, মানে কোনো সময় 30 টাকা কিনে 20 টাকা বেচতে হয়, আবার 35 টাকা 40 টাকা বিক্রি করি। ন্যায্য দাম পাচ্ছেন না? না, কৃষকরা তো দাম পাচ্ছে না, তাহলে এই এত দাম বাড়ছে কি করে? ওটাই তোমরা সমস্যা ভেবে পাচ্ছি না। কৃষকরাও দাম পাচ্ছে না, আর আপনারাও পাচ্ছে না, আর আপনারাও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। হ্যাঁ, আমরা তো বেশি দামে বেচতে পারছি না, আমাদেরও সমস্যা হচ্ছে ওদের মতো। আপনি এখানে কতদিন ধরে? মোটামুটি আমার হয়ে গেল 15-20 বছর, 20 বছরের উপরে। তাহলে একটা সবজির ব্যবসায় এখন প্রচণ্ড প্রবলেম চলছে, কালোবাজারি। এখন অনেক প্রবলেম, কালোবাজারি চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবা সব আছে আমাদের। দায়িত্ব মেয়েদের, মহিলা টিমের দায়িত্ব হচ্ছে ভাঁজ করা। মহিলা টিম আছে রাহুল। কতজন আছে? এই পাড়ারই মোটামুটি 200 হবে নাকি? চেয়ারগুলো নিয়ে নিন না, সামনে আসুন। পাড়ারই হবে। দাদা এখানটা কাকা এদিকে আসেন।
মা নাই, মা আগে মারা গেল না। মাও অত্যন্ত পরিশ্রমী এবং খুব সুস্বাস্থ্যে রয়েছে। মা তো অত্যন্ত পরিশ্রমী, খুবই ভালো। এটা একটা ঘটনা নয়, পশ্চিমবাংলায় এরকম এটা কটা আছে এখানে? হবে 3 থেকে 400। 4টা বুথ মিলে 400 জন বাইরে কাজ করতে যায়, 400টা পরিবার থেকে। একই পরিবার থেকে 2-3 জন যায়। মানে এমন অনেক পরিবার আছে ভাই নেতা এরকম আছে হয়তো স্বামী সিকিম থেকে ঘুরে আসতো, কখনই থেকে ঘুরে আসতো, এই তো ঘুরে আসতো। এমন আছে পুরো পরিবারের বাইরে চলে যায়, এরকম আছে। অনেক কথা। কিরকম আছে একটু বলুন না, কেমন কেমন আছে এখানে পরিযায়ী শ্রমিকদের? বেশিরভাগ তো বাইরে কাজের সমস্যা আমরা মাঝ রাস্তায় আছি, চলে যাই। দরকার হলো পুজোতে এলো বা ভোটের সময় এলো, বেশিরভাগই বাইরে। সবাই বাইরে, সবাই বাইরে। ইয়াং ছেলে সব বাইরে। এই পুজো টুজোর সময় পুজো আছে, এখন এসছে অনেকে এসছে, এই ছেলেগুলো এসছে, কারা কারা এসছে ভাই? বাইরে কাজ করে এমন কে এসছে? ওই ছেলেটা আছে, ওরা আছে, অনেক এসছে, অনেক এসছে। আমরা সদ্যকার মদ খাই ঘুরে পড়ে খেলা হ্যাঁ ভুট্টু আছে বাইরে ঘুরে যাইছি আগে এসছে কেউ যেখানে কাজ চলছে শাটডাউন বিকাশ কই বিকাশ? বিকাশ কোথায় কাজ করো? পাটনায় ছিলাম কি কাজ করো? রড সেটিং রোড সেটিং। বাড়ি তৈরিতে ওই মাচাটা বাঁধো নাকি? সেন্টারে। ওখানে থাকো কোথায়? ওখানে রুম ভাড়া কোম্পানি। থাকা খাওয়া দিয়ে 5:30। খাওয়া দাওয়া নিজের থাকাটা কম। মায়ের কত বয়স? মোটামুটি 50। কি করে? মা মুড়ি ভাজে। ওখানে কদিন ছিল বাবা? ওই বেশি দিন ছিলাম না, অল্প দিনটাই ছিলাম। আমার পুজোর পরে কি চলে যাবো না থাকবো? চেষ্টা করব। চলে যাবো? চলে যাবো? কি করবো তো, এখানে তো কোনো কাজও নেই। বিকাশ কাঁপছিস কেন? শরীর খারাপ, অসুস্থ আছে একটু। এইখানে আয়। এইদিকে আয়। আই না বস না, এগুলো লেবার মিস্ত্রির সঙ্গে কাজ করে, ব্যারেজে পলাশে।
আর কে বাইরে আছে এখানকার যাই এই তো মনোজ দা আছে, তারপরে আরো অনেক কেউ আছে। মিঠুন কালকে এসছে। পাটনাতে কি করো? রোড সেটিং এর কাজ। ওই 450। কখন থেকে কখন ডিউটি করো? 8টা থেকে 5টা ডিউটি, তারপর ওভারটাইম করলে আলাদা পয়সা দিবে। কত মিনিট 12 ঘন্টা ডিউটি লাগে? হ্যাঁ, না ডিউটি 8 ঘন্টায়, তারপরে তুমি ওভারটাইম করতে পারো। ওভারটাইম খুব কম হয়, কোনোদিন হলো হয়তো মাসে হয়তো 10 দিন, 5 দিন, 7 দিন। তার মনে বেশি করো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা অন্য কোনো সমস্যা হলো, তখন যে ঠিকাদার তোমাকে নিয়ে গেছে সে দেখবে? কিছু হলো দেখে, কিন্তু সম্পূর্ণ দেখে না। ওখানে নিজস্ব তোমার পরিযায়ী শ্রমিকের কার্ড আছে? এই যে তুমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছ, মনে করো ওইখানে কিছু হয়ে গেল, ঠিকাদার তোমাকে যদি বাড়ি না নিয়ে আসে, কি করে কি হবে, কে বুঝবে? তো অনেকেই হচ্ছে যে আসছে না, বাড়ি আসতে পারছে না। এখানে তো কোনো অপশন নাই, আর না কিছু করার নেই, যেতেই হবে এখন আমাদের। এখানে তাহলে তো কাজ পাওয়া মুশকিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে তখন। বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে 3 ভাই আর মা আছে। ছোট ভাইরা কি করে? দাদাও কাজ করে, এগুলো রড সেটিং কাজ করে। ছিল যেখানে আর ভাই আছে লজে ম্যানেজার আছে, হাসপাতালে সরকার লজ আছে, ওখানে ম্যানেজার আছে। কি হবে তাহলে কাজ না থাকলে? মোটা দিন যতদিন আছে ততদিন তো কিছু হবে না, ঘুরে বেড়াতেই হবে আমাদের। দিন যাওয়ার পরে যদি কিছু হয় তাহলে হতে পারে। সিস্টেমটা তো বদলাতে হবে। হ্যাঁ, সিস্টেম চেঞ্জ করার জন্য তো আমরা একসাথে এসেছি এতজন, দাদার হাত ধরে। চেঞ্জ করার জন্য তো হলো না। হয়েছে অনেক, কেন 0 থেকে 6 এসেছি। অনেক হয়ে যেতে কেন হলো না? এই একটা সিটের জন্য আমাদের এটা হয়ে গেছে, কারণ আমরা এটা পঞ্চায়েতটা আমাদেরই হতে হবে। যে আমরা 0 থেকে 6 এসেছি, এরপরে 12 আসবো। আমরা ডিওয়াইফাই ইনসাফ যাত্রা কেন করছি জানো? হ্যাঁ, এই যে এসব ছাড়িয়ে নিয়ে তারপরে কাজের দাবি। ওইটা রেখে দাও ভাই। আমাদের মূল দাবি কিন্তু 2 হাতে কাজ চাই। 100 দিনের কাজ। 100 দিনের শুধু নয়, কাজ চাই। আর এই কাজের দাবিতেই লড়াই আমাদের। মা মারা গেছে, যে পশ্চিমবাংলায় কলকারখানা নাই, কৃষিক্ষেত্রে উপার্জন নাই, পশ্চিমবাংলায় সাধারণ মানুষ খুব অসহায় অবস্থায় আছে, নতুন কলকারখানা নাই, প্রতিদিন বেকার বাড়ছে, চাকরি নাই, এসএসসি পরীক্ষা নাই, আর যেটুকু বা চাকরি হচ্ছে তৃণমূলের নেতাদের টাকা দিই, সেটাও দুর্নীতি। যারা একটু ছোট গাড়ি চালিয়ে খাচ্ছিল, অটো, তাদের যারা টোটো চালাচ্ছিল, বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া করে দিয়েছে, টোটোও আর চালাতে পারবে না। যারা ডিজেলের, পেট্রোলের, গ্যাসের অটো চালাচ্ছিল, তারাও আর চালাতে পারবে না। 3টে জিনিসেরই দাম দেশের সরকার বাড়িয়ে দিয়েছে, রাজ্যের সরকার বাড়াইছে। স্বাভাবিকভাবেই জিনিসপত্রের দাম কিন্তু আকাশ ছোঁয়া। একদিকে তুমি দেখবা বাজারে যখন তুমি পেঁয়াজ কিনতে যাবা 60 টাকা, আর গত বছর 5 টাকায় পেঁয়াজ বিক্রি হয়েছে মুর্শিদাবাদ জেলায় নওদায়, আর এখন পেঁয়াজ কিনছো 60 টাকায়। কৃষক যখন ফসল বিক্রি করতে যাবে তখন দাম পাচ্ছে না, আবার যখন কৃষক কিনতে যাচ্ছে বাজারে আকাশ ছোঁয়া দাম। আবার একদিকে কাজ নাই, এই কাজের দাবিতেই আমাদের কিন্তু মূল লড়াই। তাই আমরা ইনসাফ যাত্রা করছি। 3 নভেম্বর কোচবিহার থেকে শুরু করেছি, 7 জানুয়ারি ব্রিগেডের ময়দানে আমাদের সমাবেশ। আসতে হবে আমাদের দাবি নিয়ে। সবাই শুনলেন তো? এই যুবক বৃন্দ, ক্লাবের যুবক বৃন্দ, কোনো কাউন্সিলিং, কোনো ডাক্তারের সাথে যোগাযোগ আছে, কিছু এমন সময় ভালো করে না, এমন 7 তারিখ ব্যবহার খুব খারাপ। ফ্ল্যাকচুয়েট করছে। হ্যাঁ, কাকা, আজ তো পুজোর দিন, যাবেন না কোথাও? এতটা স্কুল অবধি ফেরার ইচ্ছা করছে, আবার বাইরে যেয়ে ওখানে শিশুতলা অবধি যাবার ইচ্ছা করে। যান না, শরীর ঠিক আছে? এখন তো এই যে যখন খাটাখুটি করি তখন শরীরটা খুব খুশি থাকে, আচ্ছা, আর না কোনো কাজ থাকলো তখন ঘুমিয়ে পড়ি, ভাল লাগে না, ওই ঘুমিয়ে পড়ি। কাজ করতে হবে, আর কাজ করতে গেলে খুব খুশি থাকি। খাওয়া দাওয়া ঠিক আছে? হ্যাঁ, খাওয়া দাওয়া তো ঠিক দিচ্ছে। মানে আপনি খেতে পারছেন তো? হ্যাঁ, খেতে পারছি।
যা দিচ্ছে সেটাই খাচ্ছি। আর বেশি কিছু তো ইচ্ছা করছে, পয়সা কাছে নাই যে একটু ভালো খাই, হাতে নিজের খরচা করে যেটি পয়সা দিচ্ছে ওটাই বাজার করে দিচ্ছি, ওটাই সব মেনটেনেন্স করছি। ঘর কোনটা আপনার? আছে এলভেস্টার, আচ্ছা, একখানা দুখানা বড়টা ছেলেকে দিয়েছিলাম প্রথম তৈরি বিয়ে হবার আগেই, যে তুই এতদিন বড় হয়ে গেলি, তোর বিয়ে খাইয়ে দিব, তুই এতদিন থাকলি সাগরপুরে, তোর মা ওখানেই আছে, এটার কথা হয়ে গেল, ওটার কথা হয়ে গেল, দুটারই হয়ে গেল বিয়েটা। হ্যাঁ, এবার তোদের বিবেকে যা লাগে তোরা সেইভাবে। এটার বিয়ে হয়েছে? এর বিয়ে থেকে রেল থেকে উঠিয়ে প্ল্যাটফর্মে রেখেছি, শিবপালকে 60 টন মালকে করে দুবারে নামিয়ে দিয়েছি। নাইট করে দিয়েছি আনলোডিং। আর খুব ঝড় এসে গেল, এবার সে কে 4 জনের মধ্যে কে কোন দিকে ছড়িয়ে গেল, আমি যে যুগিতে টিনের আটকে গেলাম, দিয়ে সবাই কিন্তু সকাল হয়েছে তখন সবার সাথে দেখা সাক্ষাৎ করে আবার কাজ শুরু করলাম, আবার টিফিন করে দোকানে। অমনি থাকতে হবে, হ্যাঁ, সব সময় খুশি থাকেন। হ্যাঁ, অমনি থাকতে হবে। পাড়ার ছেলে বাচ্চা আছে, আমরা সব আছি, এগুলো সব আছে, হ্যাঁ, সবাই আছে, এমনি খুশি থাকতে হবে। এমনি খুশি থাকতে হবে, কেউর সাথে ঝগড়াঝাটি না, ভালোবাসতে চাই না আমি। কেন? তো ঝগড়াঝাটি ভালো ঝগড়াঝাটি না, ঝগড়াঝাটি ভালো না। সবাই এসেছে সবাইকে মিলেমিশে থাকার জন্য, যাওয়ার জন্যে, এইটাই আশীর্বাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, দিলীপ মিশ্র কি করে দিবে এখনো বলছে, আমাদের এখনো অফার আছে যে কেন দিলীপ মিশ্রের সাথে আসছে না, ছেড়ে দে দিলীপ মিশ্রকে, ওর সাথে থাকবি না। আর কিছু না, কোনো রকম ভয়, হয়তো কোনো কিছু করলে থানায় নিয়ে যাবে। আমি থানা পুলিশ তো অনেকদিন ধরে ঘাটছি, অসুবিধা নেই। যখন জিরোতে এসছি তো থানা পুলিশ দিয়ে ভয় নেই আমাদের, আসলে টেনশন নেই। বলে এখনো মাঝে মাঝে বলে, আপনাদেরকে তো আর আমাদের কোনো জিনিস বোঝানোর নেই। আশা করবো সবাই তো মানুষ, আপনারা নিশ্চিত সবটা বুঝতে পারছেন। পুজোর দিনে, উৎসবের দিনে বলা যায় না, কিন্তু আর যাই হোক, ওর বাবা আজকে যে পুজোর দিন, আজকে যে উৎসবের দিন, সেটাও কিন্তু বুঝতে পারছে। এভাবে আমরা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাবো, আমরা আছি লাস্ট হাল ছেড়ে দেবো না, চালিয়ে যাবো। হ্যাঁ, বাস লাস্ট আমরা ছাড়ছি না, লাস্ট তুমি আসবা বললা, দেখো রান্না হলো, আজকে সবার উপোস, সবার বাচ্চা বুড়ো সব, বাচ্চাগুলো না, আজকে আরামের দিন, খাবে রান্না, খাবে না ওরা। এই যে মন্দিরটা আছে এখানে পুজো করে। পাঠালি বলে হবে, গ্রাম মন্দির আছে, সবাই মুড়ি ভাজেন নাকি এখানে বেশিরভাগ? বিক্রি হয়? বিক্রি হয়, এখন হয় না। মুড়ি কি নিজেরাই চাল তো চালিয়েছেন না? চাল বাজার মেশিন মেশিন হয়ে গেছে। তাহলে এই যে মুড়ি ভাজছেন, তো এই গাঁয়ের লোকরা যারা নেয় তাদের তো নেওয়া কমে গেছে। দোকানে চলে যায় আমাদের মুড়ি? চলে না, ভালো। বাড়িতে আর কে কি কাজ করে? সাথে থাকে ছেলে আছে, আর দাদাটা তো হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, বিপুদা সারাক্ষণ আমার সাথে হ্যান্ডিক্যাপ হয়ে যাওয়ার পরে সাত কম দিতে পারছে। ভালো আছে, প্যারালাইসিস হয়ে গেছিল নাকি? প্যারালাইসিস হচ্ছে,
কিভাবে পড়ে গিয়েছিল? হঠাৎই হয়েছিল। এমনি খাবার টাবার খেতে পারে? হ্যাঁ খাই। ট্রিটমেন্ট চলছে, ওষুধ? হ্যাঁ ওষুধ চলছে, ওষুধের দ্বারাটাই এখন চলতে করছি। ঠিক আছে। বিকেলে? হ্যাঁ 3টায়। আজকে রাতে ঘুমাবি না হয়তো? রাত থেকে তো ঘুমছি। এগুলো সব নিজে নিজে করছিস নাকি? সব নিয়ে বাহ, নিজে করেছে একদম 7 দিন ধরে। দারুণ দারুণ। এখানে কোনো করতে পারি সরকারের এই আমাদের ক্লাব সরকারি টাকা পায় না, যেহেতু পুজো করে নাকি পয়সা দেয় আমরা পুজো করলো ওরা নিজে এসছে, একদম খাঁটি কথা। তাহলে ক্লাবের পুজো টাকাটা যেগুলো করছে তারা পাচ্ছে না। এখানে কোন ক্লাব আছে? ওরা রেজিস্ট্রি করে পলাশি আছে, দুর্গা পুজো যারা করছে পাচ্ছে না। আমরা যতটা আমাদের পুজো ধরো 1 লক্ষ টাকা খরচা হবে। যেখানে ওরা আছে সেই ক্লাবটা তো রেজিস্টার্ড ক্লাব। দুদিনের জন্য খরচা না করে ওই 1 লক্ষ টাকাটা সারা বছরে যতজন মানুষের উপকার করতে পারি আমরা। 2000, 3000, 4000, 5000 যার যেরকম দরকার। কাউরি প্রয়োজন পড়লে গিয়ে তখন এসে বলে। শিবা সবাই হাঁটবি কাল দিদির সঙ্গে। ক্লাবের নাম কি? হ্যাঁ কি জোরে বল। কিসে যাবি? ট্রেনে না কিসে যাবি? 7 জানুয়ারি ব্রিগেডে কিসে যাবি? ট্রেন যাবি? সব ট্রেনে যাব। মূল দাবি আছে কিন্তু সব বাইকে শিক্ষার অধিকার দিতে হবে। আজকে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, জানিস তো? 8200 স্কুল বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার। শিক্ষার বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, কলেজে নির্বাচন হচ্ছে না, শিক্ষায় গণতন্ত্র প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে, চাকরি বাকরি পাচ্ছে না। যেতে হবে, সব হাতে কাজ চাই, সবার শিক্ষা চাই, এই দাবিতে আমাদের মূল লড়াই। হ্যাঁ, 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ, আর কাল সকালে তোদের এখানে ইনসাফ যাত্রা শুরু হবে ফারাক্কা থেকে, ওখানে তো আসতেই হবে। একজনে সারাদিনে 1000 বিড়ি বেঁধে দিতে পারে? অনেকেই পারে, অনেকে পারে। কেউ পারে কেউ পারে না। কালীগড় নাই, 5 রকম কালীগড়। হয়তো কেউ 1000ও বেরো নাই, কেউ হয়তো 2 দিনের কাজ কাম করে না বাড়িতে। কাজ কামের জন্য তো হবে না, রান্না বান্না করে, ও কখন বিড়িটা বাঁধবে? গোটা দিনে ওর 5 কাটা আছে, গোটা দিনে 175 টাকায় কি হবে? কিছুই হবে না। তেলের দাম, চালের দাম, আলুর দাম। কি করবো দাদা বলেন? আর আমরাকে তো বাইরে খাটতে হবে, বাইরে না খাটলে হবে না। বাইরে যান? আমরা বাইরে। উনি তো যিনি মারা গেছেন ওনার সঙ্গে ছিলেন না? উড়িষ্যায়। আমরা ছিলাম এতে রসুনগড়, আর আমার ভাইপোটা মারা গেছে রসুনগড়। আপনি তখন ছিলেন ওখানে? মানে আমরা দোসরা সাইডে ছিলাম, মানে আমার ভাইপো ছিল অন্য সাইডে, আমি ছিলাম অন্য সাইডে, আমার দাদা আর আমি। মানে অন্য সাইড থেকে আমরাকে আসতে এসে তো দেখতে পাইনি, আমরাকে নিয়ে নিতে এসে থানাতে ভরে দিল। আমরা কি করে, আমরা কৈফত দেবো কি করে? তোমাদেরকে তারা ঢুকে দিল? মানে ওখান থেকে আমরা নিয়ে এসছি, আমরা থানাতে ভরে দিলি, তোরাকে কৈফত দেবো। আমরা দেখিনি তো কি করে কৈফতটা দেবো? কি অসহায় অবস্থা। কে থানায় বললো? ওখানে উড়িষ্যাতে? উড়িষ্যাতে আমরা তো দেখিনি। কিভাবে মারা গেল? মানে ধরেন করে ঢালাই করছে, ঢালাই করতে করতে পাউন্ডিটা ধরেন ঘুরেছে। ঢালাই করতে করতে ধরেন 5 জন ছিল, 4 জন পড়ে গেছে এক কালাতে, আর ও পড়েছে ওই নিয়েই, মানে সব নিয়েই পড়েছে, মানে রড ফট সব নিয়ে, ভীমটা নিয়ে পুরোটাই করে নিচ্ছে। দিয়ে ও তো ওই করে এলাম ওখান থেকে, আমরা তো দেখতে পেলাম না। সকালে গেলাম হসপিটাল, ছেলে দেখেছি তো বাচ্চার চোখ তুলে নিয়েছিল 2টায়, তাই হসপিটালে মানে চোখ 2টা নিয়ে নিয়েছে। আর অনেক লাশ আছে, অনেক লাশ ভরা আছে, আর বিরাট হসপিটাল। ওর দাদারা গেছিল, তো ওই দাদাটা গেছিল আনতে। চোখ তুলে নিল কিছু আমরা বললেন না? বা কোনো complaint? এবার আমরা কি বলবো? অসহায় সকালে আমরা গেছি, তা আমরা কি ভাববো দেখে? একটু দেখলাম, বের করে দিলাম। তারপর ওই তো 11টার সময় পোস্টমার্টম হলো, ওই নিয়ে এলাম, ধরে নিয়ে আমরা 2 দিন লেগে গেছি আসতে। আজকে তো
ওখানে যেখান জায়গাতে ভাইপোটা করেছিল ওখানে জি? না আমার ভাইকে আর আমাকে বলে দিত, আমরা তো কিছু জানি না, তো আমরা কি বলবো তাহলে বলে? আমরা যেখানে দেখিনি, আমরা তো পড়তে দেখিনি, আমরা দোসরা সাইডে ছিলাম, দোসরা সাইড থেকে এলাম, ওখান থেকে 20 টাকা ভাড়া। এবার ধরেন যে কাছাকাছি নেই, আমরা কাজ হিসাবে যেতে হয়। 100 দিনের কাজ পাচ্ছেন না, এলাকায়ও কাজ পাচ্ছেন না, মানুষ তো অসহায়। এলাকাতে কাজ বাজি ধরেন যে 10 দিন পাচ্ছি, পাচ্ছি না। ছেলে মেয়ে কটা আপনার? আমার মেয়ে 6টা, ছেলে মেয়ে। পড়াশোনা করছে ওরা? হ্যাঁ, পড়াশোনা করছে, পড়াশোনা করে। আপনাদের স্কুলে কে কে যাও? মেয়েটা যায়, স্কুলে যাও বাবা? এখানে আসো। না জানা রে, প্রাইমারি স্কুলে পড়ো, হাই স্কুলে? এখানে বসো। কাজ করতে বাবা কাজে গেছিল, রান্না করছি এখন না, রান্না করছি এখন না বাবা। ঘরে রান্না করছো? দাদা মরেছে, মারা গেছে দাদা। হ্যাঁ, বড় ভাই আর কি। ও দাদা বাবা দুজনেই উড়িষ্যায় কাজ করছিল, নিয়ে ও অন্য সাইডে ছিল, মানে ও এক সাইডে ছিল, ও এক সাইডে। আমি দাদা মারা গেছে একসঙ্গে ছিলাম। কি করে মারা গেছে? মানে দোসরা সাইডে। ওই যে বলতে বাড়িটা একটা কেমন করে মারা গেল দাদা? দাদা কাজ করছিল দিয়ে পাড়া পড়ে মারা গেছে, পড়ে গেছিল, মানে পড়ে গেছিল, পড়ে হিলে উঠছিল দিয়ে, মাছাতে উঠে কাজ করছিল? কি নিয়ে উঠছিল? ঢালাইলে উঠছিল দিয়ে পড়ে মারা গেছে। সিমেন্টের যে মশলাটা তুলে না উপরে ঢেলে উঠছিল দিয়ে উপর থেকে পড়ে মারা গেছে। নাম দাদা? রাহুল সিং। কত বয়স ছিল তখন? মনে হয় 18 বছর। 18 হয়ে যাবে, 18-19 এরকম হয়ে যাবে। বাবা দাদাকে নিয়ে ফিরলো নাকি বাড়ি? আর কবে হয়েছে? এখন 5টা আছে, 3 বোন আর ভাই। দিদি দুটো বড়? না, দিদি একটা, আমার আর একটা ছোট বোন আছে। মা কি করে? বিরিটি বানি, আমরাও বিরিটি বানি, সবাই বিরি বানি। মা কি ডাক্তারের কাছে গেছে? হ্যাঁ, ডাক্তারের কাছে গেছে। বাবার কি নাম? ফারুক সিং। ফারুক শেখ। বাবা রান্নার কাজ করে, আর দাদা রাজমিস্ত্রির হেল্পারের কাজ করতো। বাবার নাম? বাবার নাম ফারুক শেখ। তুমি পড়ো না? না, পড়া ছেড়ে দিচ্ছি। কত দূর? মানে দিতাম পরীক্ষা, তবে দিলাম না, ছেড়ে দিয়েছি। কেন ছাড়লে? ছেড়ে দিয়েছি। পড়বে আর? না, এখন আর ভর্তি হবো না, পড়বে না? ভর্তি হবো না। আমি বলি কে বাঁধে গো দিদি? দিদি কে বাঁধে বাড়িতে? তোমরা বাঁধো? কত করে এখন হাজিরি, মানে প্রতিদিন 1000 বিড়িতে কত দিচ্ছে এখন? 75 দেয়, কেউ 70 দেয়। 70-75 টাকা 1000 বিড়ি বাঁধতে কত সময় লাগছে তোমাদের? মেলে সময় লাগছে, হ্যাঁ, মেলে সময় লাগছে। তাও ক ঘন্টা লাগে? একদিন লেগে যায় 1000 বিড়ি বাঁধতে? দিন রাত্রে সকালে। হ্যাঁ, খাটার পরে মাত্র 75 টাকা 70 টাকা নাকি? 175 কেউ দেয় 70, কেউ দেয় 75। একজনে 1000 পারো বানতে? না, একদিনে পারো না? একজনে পারো না, সবাই মিলে করো। হ্যাঁ, সবাই মিলাই। না, তুমি একদিন যদি গোটা দিন বিড়ি বাঁধো, সকালে রাত্রে কত বিড়ি বাঁধা হয়? 1000 পেয়ারা বানি। 1000 একজনে দিয়ে মাত্র 175 টাকা 70 টাকা পাও। আমরা কাজ চাই, আমরা কাজের জন্য দৌড়া বেড়াচ্ছি, আমাদের কাজের সমস্যা খুব, আমরা কাজ পাচ্ছি না। আমরা কী করে মানে কাজ করবো, কী করে সংসার চালাবো? মেন কাজ হচ্ছে আমাদের কাজ, আমাদের এলাকাতে আমরা কাজ পাচ্ছি না। আপনারা যে মজুরিটা পান, মনে হয় আপনার সেই মজুরিটা ন্যায্য মজুরি? না, ন্যায্য মজুরি হচ্ছে। এই
লেবার 300-350 টাকা লেবারে সংসার চলবে, তার মধ্যে তো পুরো কাজ পাই না, মাসে 10 দিন 5 দিন ম্যাক্সিমাম 15 দিন কাজ পাই, তার বেশি কাজ পাই। এই পয়সাতে কাজ হয় না, পয়সা যদি একটু বেশি পাই, কাজটাও যদি কম হয় তাহলে আমাদের মোটামুটিভাবে চলবে। আপনাদের এই মুর্শিদাবাদ এরিয়ায় যুবরা আজকে কাজ পাচ্ছেন, সব চলে যাচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক। আমাদের যে ইনসাফ যাত্রাটা, আমাদের ইনসাফ যাত্রা হলো আমরা এখানের এই বঙ্গবাসীর ছেলে, আমরা এখানে কাজ চাই, এখানে শিক্ষা চাই, এখানে রুটি রুজি চাই। অবশ্যই অবশ্যই আমরা এই এলাকাতে কাজ চাই। তাহলে আপনারা আমাদের এই ইনসাফ যাত্রাটা যে সেটাকে সমর্থন করেন? অবশ্যই অবশ্যই, বেকার সমস্যা যাতে সমস্যা মিটে তার জন্য আমরা যে করছে যাতে হয় সমস্যা মিটে, তার জন্য আমরা তো অবশ্যই চাই। ঠিক আছে। পুরো